শুধু ভালোবাসি তোমায়। আদালতের কার্যক্রম শুরু করা হোক। ইয়োর অনার, এই কেসে অন্য কিছু বলার আগে আমি ভিকটিমকে একবার ডেকে নিতে চাইছি। কেস একদম ওপেন আছে, তাই জন্যে আর্গুমেন্ট করারও কোনো পয়েন্ট নেই। তাই জন্যে আমি মিস সিয়া সেনাপতিকে কিছু প্রশ্ন করার জন্য অনুমতি চাইছি। পারমিশন গ্র্যান্টেড। সিয়া সেনাপতি হাজির হো। মিস সিয়া সেনাপতি, আপনি আমার ক্লায়েন্ট মিসেস অগস্তির এগেনস্টে কমপ্লেন ফাইল করেছেন যে সে আপনার উপর দিয়ে গাড়ি চালিয়ে আপনাকে মারার চেষ্টা করেছে, আর সেই জন্যই আপনার শরীরে এই আঘাতগুলো লেগেছে। Am I right? প্রকৃতভাবে কি ঘটেছিল সিয়া ম্যাডাম? আচ্ছা বলুন তো, আমার ক্লায়েন্ট মিসেস অগস্তি সত্যি আপনাকে মারার চেষ্টা করেছেন? আচ্ছা, আপনি মিসেস অগস্তির উপরে যে দোষারোপ দিয়েছেন সেগুলো কি সত্যি? কি হলো বলুন, আপনি চুপ কেন করে আছেন? আপনি যা কিছু বলেছেন সেগুলো কি সত্যি? না, জজ সাহেব, এতে চিকির কোনো দোষ নেই। সে
সম্পূর্ণ নির্দোষ। সিয়া, তোমার সঙ্গে কিছুক্ষণ কথা বলা যাবে? বলো। আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, আমাকে এমন কিছু করার জন্য বাধ্য করো না যাতে তোমার ক্ষতি হয়। আমার ফ্যামিলিতে দয়া করে নিজের নাক গলিও না। ওকে, তুমি তাহলে চিকিকে বাড়ি থেকে বার করে দাও। দেখবে আমি তোমার কোনো কথাতেই মাথা নাড়া দূরের ব্যাপার, আঙুলও তুলবো না। তুমি তো খুব ভালো মতোই জানো যে আমি এরকমটা কোনোদিনই করতে পারবো না। তাহলে চিকি আমার সাথে যা করেছে তার জন্য তোকে জেলে যেতে হবে। হুম, আর তুমি ওকে বাঁচাতে পারবে না রাম। ওকে ফাইন, তুমি আমার হাতে আর কোনো অপশনই ছাড়লে না। এইটা হচ্ছে ওইখানে একটা দোকানে থাকার সিসিটিভি ফুটেজ, আর এটাতে স্পষ্ট দেখা যাচ্ছে তোমার আশেপাশে চিকি ছিলই না। আর তোমার এই দাগ, এই ব্যান্ডেজ, এই সবগুলোই ফেক, যেগুলো তুমি নিজে করেছো। আর এতে আমি পুরোপুরি কনফার্ম যে এই কেসে অন্তত চিকির কোনো সম্পর্ক নেই। বাস এই ভিডিওটা নিয়ে গিয়ে জজের সামনে প্লে করতে হবে, আর তারপরে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে কোনটা সত্যি এবং কোনটা মিথ্যে। আর তোমার এই ভুলের জন্য বানানের কেস করা হবে, আর তুমি সোজা জেল। রাম, রাম, অবশ্যই একটা রাস্তা আছে, তোমাকে আমি যা বলবো তোমাকে মেনে চলতে হবে। তুমি উইটনেস বক্সে যাবে আর সেখানে বলবে তুমি যা কমপ্লেন করেছো সেগুলো ভুলবশত করেছো। চিকি নির্দোষ, চিকির এর মধ্যে কোনো দোষ নেই, আর এই কেসটাকেই
তুমি উইথড্র করবে। আর আমি যতক্ষণে বাড়িতে আসব তুমি তোমার ব্যাগ প্যাক নিয়ে সোজা এখান থেকে বেরিয়ে যাবে। তুমি শুধু ঠাকুমাকে বুঝিয়ে দেবে, আর বাকি রইল ফ্যামিলির ব্যাপার, ওটা আমি বুঝে দেব। গুড লাক। সিয়া, তুই এসব কি বলছিস? মা, এই মেয়েটা তো পুরো পাল্টি খেয়ে গেল। হে দেবী মা, এখন কি হবে? মা, ওকে এরকম বলার জন্য কেউ বাধ্য করেনি তো? অর্ডার অর্ডার অর্ডার, আপনারা সবাই বসে যান। শিয়া সেনাপতি, আপনি এই কথাটা কেন বলছেন? জজ সাহেব, আমি সত্যি বলছি, আই এম সো সরি। আমি ভুল করে চিকির উপর দোষ চাপিয়েছিলাম। এতে চিকির কোনো রকম দোষ নেই, চিকি সম্পূর্ণ নির্দোষ। আপনি কি জানেন এরকম মিথ্যে বলে কারোর নামে কমপ্লেন করা এটা একটা বড় অপরাধ? যদি মিসেস অগস্তি এরকমটা না করেন তাহলে কেন ওনার নামে মিথ্যে কমপ্লেন করলেন? আমাকে ক্ষমা করে দিন জজ সাহেব, আমি অ্যাক্সিডেন্টের কারণে ভয় পেয়ে গেছিলাম, সেই জন্যে চিকির উপর দোষ চাপিয়েছিলাম। সত্যি কথা হলো চিকির কোনো দোষ নেই এতে, ও নির্দোষ। থ্যাংক ইউ মিস সিয়া সেনাপতি। এবার আপনি আসতে পারেন। মিস্টার অগস্তি, প্লিজ টেক ইউর সিট। থ্যাংক ইউ ইউর অনার। শিয়া সেনাপতির বয়ান অনুযায়ী আদালত এই সিদ্ধান্তে উপনীত হলো যে মিসেস চিকি অগস্তি সম্পূর্ণ নির্দোষ। সেই কারণে কোর্ট ওনাকে সম্মানের সঙ্গে মুক্তি দিল। যদি পাই আরো জনম, যদি পাও তুমিও জীবন, এই প্রেম ভালোবাসা 7 জনমেতে চাই, আজীবন বলতে চাই ভালোবাসি তোমায়।
তুই সবসময় হাসি খুশি থাক মা। আমি জানি দেবী মা সব কিছু ঠিক করে দেবে। দেবী মাকে আমার কোটি কোটি প্রণাম। বৌদি, ঠাকুমা, ঠাকুমা, আমি আজ নির্দোষ বলে প্রমাণিত হলাম, কিন্তু আমি তখনই জিতব যখন আপনি আমাকে ক্ষমা করবেন, আমাকে আশীর্বাদ দিয়ে নিজের করে নেবেন। সেই দিনটার জন্য তোমাকে সারা জীবন অপেক্ষা করতে হবে। কোর্টে মিথ্যে কথা বলার জন্য তুমি সিয়াকে ভয় দেখিয়েছো না? আরে কেন আমাদের পরিবারের পেছনে পড়ে আছো? কেন আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ না? কামিনী, তুমি বাড়িতেও যা কোর্টেও সেরকম। তোমার কি কোনো কমন সেন্স নেই? দেখো কামিনী, তুমি ন্যায় দেবীর দুয়ারে দাঁড়িয়ে আছো। যদি চিকি সত্যিই কোনো ভুল করে থাকে তাহলে আদালত তাকে দোষী সাব্যস্ত করবে, কিন্তু তাকে নির্দোষ বলে মুক্ত করে দিবে। তুমি এখনো এটা বুঝতে পারো? মিথ্যে কথার ওপর বাড়ির নাতবউকে কাঠগড়ায় তুলে এনে তুমি কি ঠিক করলে? কামিনী, তোমাকে ভগবানও ক্ষমা করবে না। আরে এতে কি লাভ? হ্যাঁ, কি লাভ? বাড়ির মান সম্মান সবকিছু রাস্তায় নিলাম করে দিল। তারপরেও তোমার মনে শান্তি হলো না? বলছো যে উফ, ছি 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 ছি। দুঃখ পাস না। এতদিন তোর খারাপ সময় চলছিল, সেটা শেষ হয়ে গেছে। আরে জানিস তো ও সব সময় এরকমই করে। কি তুই কি তাকে চিনিস না? দেখবি কিছুদিন পরে এই কামিনী তোর হাতে তোর অধিকার নিশ্চয়ই দেবে, তোকে দিতে বাধ্য হবে। এবার চলো সবাই বাড়ির দিকে যাই। আমি তো বুঝতেই পারছি না যে সিয়া কোর্টে মিথ্যে কথা কেন বললো। মা তুমি একটু শান্ত হও প্লিজ। মা এত মাথা গরম করা ভালো নয়।
মাধবী, মায়ের জন্য একটু জল নিয়ে আসো না। হ্যাঁ দাদা, আমি নিয়ে আসছি। নাও নাও মা। মা, জল। আরে জলটা খাও না। মা, বৌদি এসে গেছে।